তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস পেজ নাম্বার 207 এর সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে প্রশ্ন বলছে, একের দাগের একেরটা বলছে যে একশৃঙ্গ গন্ডার দেখা যায় এটা হবে হচ্ছে জলদাপাড়ায়। একের দাগে দুয়েরটা রেলের ইঞ্জিন তৈরি কারখানা আছে চিত্তরঞ্জনে। অর্কিডের জন্য বিখ্যাত শহর হচ্ছে কালিম্পং। ঝিনুক দিয়ে মূর্তি গড়ে এটা হবে দীঘায়। প্লেগ রোগীদের সেবা করেছেন ভগিনী নিবেদিতা। দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। একেরটা বলছে গঙ্গা হলো নিত্যবহ নদী। দুয়েরটা দ্বারকেশ্বর দক্ষিণে শিলাবতী নদী গিয়েছে। কুলিক পাখিরালয় রায়গঞ্জে অবস্থিত। বক্সা অরণ্যের প্রবেশদ্বার হলো আলিপুরদুয়ার। অযোধ্যা পাহাড় অবস্থিত পুরুলিয়া জেলায়। শিশু দিবস পালন করা হয় জওহরলাল নেহরুর জন্মদিনে। বাম দিক আর ডান দিক মেলাতে হবে, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে হবে। ম্যানগ্রোভ জাতীয় গাছ এটা উঁয়া হবে অর্থাৎ বাইন। সিউড়ি এটা উঁয়া হবে। মুরব্বা রবীন্দ্রনাথ ঠাকুর এটা হবে ক। শান্তিনিকেতন। রেশম কীট এটা হবে খ। তুঁত গাছ। কীটনাশক এটা হবে ঘ। নিম পাতা। এরপর রয়েছে দেখো চারের দাগের এক কথায় উত্তর দাও। একেরটা শাল পাতা ব্যবহার লেখো। প্লেট বাটি বানানো হয়। যেটা সুন্দরবন অঞ্চলের পশ্চিমবঙ্গের অংশে বসতিবিহীন দ্বীপের সংখ্যা 100টি। আর আলিপুরদুয়ারে দুটি নদীর নাম তোরসা বলছে কালজানি। এরপর হচ্ছে দেখো চারেরটা সুন্দরবন অঞ্চলের দুটি নদীর নাম মাতলা বিতধরী। পরেরটা হচ্ছে ডিরোজিওর পুরো নাম কি? হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। পরেরটা হচ্ছে সিঙ্গালীলা পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? দার্জিলিংয়ে। নেক্সট বলছে পাঁচের দাগের একেরটা পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম লেখো। এটা সান্দাকফু, যার উচ্চতা 3630 মিটার। নেক্সট প্রশ্ন রয়েছে হারভেস্টার। বলছে হারভেস্টার কি, এর ব্যবহার লেখো। তোমাদের টেক্সট বইয়ের 98 নম্বর পেজে রয়েছে। হারভেস্টার কি, এর কাজ, এখান থেকে এতটা লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো। পরের প্রশ্ন আছে যে ডিবিসির পুরো নাম কি, কেন তৈরি করা হয়েছিল? 107 নম্বর পেজে আছে এটা। ডিবিসি পুরো কথা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। আর কেন তৈরি করা হয়েছিল সেটা এখান থেকে তোমরা এতটা লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে নিত্যবহ নদী কাকে বলতে কি বোঝো? 67 নম্বর পেজে আছে এটা। এটা এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। নেক্সট প্রশ্ন পরেরটা গঙ্গা নদী গতিপথ লেখো। 68 নম্বর পেজে আছে। তোমরা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। পরের প্রশ্ন কি বলছে দেখো, যে লুপ্তপ্রায় মাছ কাকে বলে উদাহরণ দাও। 115 নম্বর পেজে আছে টেক্সট বইয়ের। এখান থেকে লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। উদাহরণগুলো লিখে দেবে, এই তো ন্যাদোস, খোলসে, শোল, বোয়াল, কই, এগুলো।